আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, মোবাইল দিয়ে আমরা কীভাবে থাম্বনেল তৈরি করব ইউটিউব চ্যানেলের জন্য। তো এই থাম্বনেলের কারণে কিন্তু ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউ বেশি আসবে এবং কি সকল দর্শক কিন্তু আপনার এই থাম্বনেলের কারণে আপনার ইউটিউবের ভিডিওটা দেখবে। তো এই জন্য এক সুন্দর করে একটি থাম্বনেল তৈরি করতে হবে। এই থাম্বনেল তৈরি করার জন্য দুটি অ্যাপের প্রয়োজন। তো একটি অ্যাপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, আরেকটি অ্যাপ হচ্ছে পিকচার। তো এই দুটি অ্যাপ দিয়ে আমরা কী করব, সুন্দর করে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবো। তো এই থাম্বনেল তৈরি করলে আপনার ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ আসবে, অথবা আপনি এই থাম্বনেল তৈরি করে অনেক ব্যানারের কাজ করতে পারবেন। তো আমরা চলুন ভিডিওটা সম্পূর্ণ শুরু করি। তার আগে একটি কথা না বললেই নয়, আমার চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। অ্যাপ দুটি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোরে, অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পরে আপনি কি করবেন, ডাউনলোড করার পর আপনি পিকচারটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যালাউ অপশন চাইবে, তো অ্যালাউ করে দেবেন। তারপর আপনি কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি আপনাকে একটি সাইটে নিয়ে আসবে। তো এখানে এসে আপনি কী করবেন, একটি গ্যালারি থেকে আপনি পিক সিলেক্ট করে নেবেন। সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পিকগুলো আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। তো এখান থেকে অল ফটোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো থাম্বনেল তৈরি করার জন্য। এই জন্য আমরা কী করব, গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা আবার গ্যালারিতে ক্লিক করব। সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড পিক আমরা সিলেক্ট করব। তো আমার ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড অপশনে দিয়ে সুন্দর একটি পিক সিলেক্ট করব। তো আমরা ডাউনলোড অপশন ক্লিক করে এখানে সুন্দর একটি সবুজ ব্যানারে একটি সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড পিক সিলেক্ট করব। তো তারপরে সিলেক্ট করে আমরা রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনি টুলসে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ইউটিউব থাম্বনেল সাইজটি বেছে নেবেন। তারপর আমরা কী করবো, এখানে কপ চিহ্ন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার সাইটে সোয়াইপ করব। সরাসরি একদম এখানে ফেসবুক কভার পোস্ট, তারপরে আপনি টুইটার পোস্ট, হেডার, তারপরে ইউটিউব অপশন আছে, এখানে ইউটিউব থাম্বনেল সাইজটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি রাইটে ক্লিক করে দেবেন। তো অলরেডি আমাদের কিন্তু ইউটিউব সাইজ থাম্বনেল হয়ে গেছে। তারপর আমরা এবার কী করবো, টুলসে ক্লিক করব। ক্লিক করে রিসাইজ আমরা চেক করে নেব। যদি আপনার এরকম রিসাইজ 738 থাকে এবং 415 থাকে, তাহলে ভেবে নেবেন আপনার রিসাইজটি সঠিক রয়েছে। তারপরে আমরা রিসাইজে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমরা এখন কি করব, একটু আমরা ইফেক্ট একটু সাইডে সোয়াইপ করে ইফেক্ট নামে অপশন আছে যেখানে, তো ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, ব্লার অপশন আছে, আপনি এখান থেকে ব্লার অপশনটি বেছে নেবেন। তো এই যে এখানে ব্লার আছে, ব্লার অপশনে আমরা ক্লিক করব, লেন্স ব্লার। তো লেন্স ব্লারে ক্লিক করার পর তারপর আমরা আবার ওখানে ক্লিক করব। তারপর ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে, আপনি এখানে কী করবেন, ব্লার ইচ্ছে রকম আপনি দিয়ে নিতে পারবেন। তো আমি 40-42-এ রাখবো, এরকম 45 পর্যন্ত রেখে দিলাম। তারপর আপনি লাইটনেস আছে, এটা একদমই কমিয়ে দেবেন। তারপর রাইটে ক্লিক করে দেবেন। অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আমরা এখন কি করব, আমাদের নিজের একটি পিক যদি আমরা সিলেক্ট করতে চাই, তো আমরা পিকটা এখানে অ্যাড করব। এই জন্য আমরা আবার কি করব, আবার একটু সাইডে সোয়াইপ করব, অ্যাড ফটো নামে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটি পিক সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমাদের কিন্তু পিকের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এসে পড়েছে। এই জন্য আমি বলেছি আরেকটি অ্যাপ আপনি ডাউনলোড করে নেবেন, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আপনি কি করবেন, এই যে এই পিকের ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করতে হবে। যদি আপনার
আপনি এই পিকটা যদি লাগান তাহলে কিন্তু আপনার মিলবে না। তো এই জন্য আমি কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে পিকটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। এই জন্য আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড ইরেজারে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজারে এসে বললাম, ইরেজারে ক্লিক করার পর আমরা লোড ফটো অপশন আছে, তো ওখানে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি আমরা গ্যালারিতে এসে পড়ব। গ্যালারিতে আসার পর আমরা যে পিকটা অ্যাড করব থাম্বনেলে, ওই পিকটা আমরা সিলেক্ট করে নেব। তো ওই পিকটা আমরা গ্যালারিতে আসার পর আমরা সিলেক্ট করে নেব। তো এখানে এই পিকটা আমরা সিলেক্ট করে নেব। তো এই পিকের আমরা কী করব, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে ফেলব। তার জন্য আমরা রাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু কপ করে নেব, যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা কেটে নেব। কেটে নিয়ে আমরা তোমাদের এতটুকু প্রয়োজন আমাদের, তারপর আমরা রাইটে আবার ক্লিক করব। ক্লিক করার পর আমরা কী করব, অটোমেটিক আমরা কিন্তু এটা করতে পারবো। আমরা একটু সাইজটা বাড়াতে পারবো, এটা কতটুকু পরিমাণে আমাদের ব্যাকগ্রাউন্ড হবে। অথবা আপনি যে মাঝখানে এরকম ভুলবশত হয়ে যায়, তাহলে আপনি কী করবেন, এটা সাইডে আপনার তীর চিহ্নর মতো রয়েছে, এটাতে ক্লিক করে আপনি রিমুভ করে দিতে পারবেন। আমরা অটোতে ক্লিক করে অটোমেটিকভাবে এরকমভাবে করতে পারবো, রিমুভ করতে পারবো। তো আমার রিমুভ করার রয়েছে, তারপর আমি আপনাদের দেখানোর সাথে পরে দেখাচ্ছি। এরকম করে আপনি কী করবেন, ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন। তারপর আপনি ম্যাজিক আছে অপশন, তো ম্যাজিক অপশনে এসেও আপনি কী করবেন, এরকম রিমুভ করতে পারবেন। আমার রিমুভ করা রয়েছে, তো আপনাদের দেখানোর জন্য আবার রিমুভ করে দেখাচ্ছি। তারপর আপনি কোনো ম্যানুয়াল অপশন রয়েছে, তো এখানে ম্যানুয়াল অপশনেও আপনি কিন্তু এরকম করতে পারবেন। তারপর আপনি ভুলবশত যদি এরকম মাঝখান দিয়ে আপনার হয়ে যায়, তাহলে আপনি এটা কী করবেন, ব্যাক করে তীর চিহ্ন অপশন রয়েছে, এখানে ব্যাক করে আপনি এটা কেটে দিতে পারবেন। তাহলে আপনি যদি বেশি কোথাও দিয়ে দেন, যে এরকম রিমুভ করার সময় এরকম বেশি কোথাও যদি দাগ করে যায়, তাহলে আপনি এটা মুছাতে পারবেন রিপেয়ার অপশনে যেয়ে। তো এখানে এরকম করে আপনি মুছাতে পারবেন আবার। তো এরকম করে সুন্দর করে আপনার 20 মিনিট সময় লাগতে পারে অথবা 15 মিনিট সময় লাগতে পারে, আপনি ব্যাকগ্রাউন্ডটি সুন্দর করে রিমুভ করে নেবেন। তো আমার রিমুভ করা রয়েছে, এরকম করে আপনি রিমুভ করে নেবেন। তো এই যে আমি রিমুভ করে নিলাম। এরকম করে আপনি রিমুভ করে নেবেন। আমার রিমুভ করা রয়েছে, রিমুভ করে আপনি কী করবেন, ধরেন আমি রিমুভ করা আছে বিদায়, তো আমি এটা কী করব, ডানে ক্লিক করে সেভ করে ফেলবেন। তারপর আপনি চলে যাবেন আবার পিকচার্টে। তো আমরা পিকচার্টে আবার চলে আসলাম। আসার পর আমরা কী করব, যে পিকটা আমরা রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ড, ওই পিকটা আমরা এখানে অ্যাড করব। তো এই জন্য আমরা আবার রিকেনে ক্লিক করব। ক্লিক করে আমরা কী করে চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আবার আসার পর আবার আরেকটি গ্যালারি অপশন চাইবে, তো আপনি ওখানে অ্যালাউ করে চলে আসবেন। তারপর আমরা একটি ফোল্ডার চলে যাব ইরেজারে। তো এখানে আমি রিমুভ করে রেখেছি, এই যে এই পিকটি আমি রিমুভ করেছি, তো এটা আমি অ্যাড করব। তো অ্যাড করে আপনি সঠিকভাবে এটা বসিয়ে নেবেন সুন্দর করে এরকম করে। তো আমি এই সাইডে রাখবো এই পিকটি। তারপর এই পিকটির আমরা কী করব, বর্ডার অপশন, বর্ডার লাগাবো। যে সাইডে একটু বর্ডার লাগালে আপনার থাম্বনেলটি মানুষের চোখে পড়বে। তো এই জন্য আমরা কী করবো, সাইডে সোয়াইপ করব। সোয়াইপ করে বর্ডার নামে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি সাদা কালার, এখান থেকে কালার চয়েস করতে পারবেন। সাদা কালারও, নীল, সব ধরনের কালার রয়েছে। তো চয়েস করার পর আপনি এখানে 12তে রাখবেন। 12তে আমরা রেখে দিলাম। তো আপনি চাইলে 15-এর নিচে অথবা 10-এর উপরেও রাখবেন, তাহলে কিন্তু আপনার পিকের বর্ডারটা কিন্তু সুন্দর দেখা যাবে। তারপর আমরা রাইটে ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু আমাদের বর্ডার অ্যাড করা হয়ে গেছে। তারপর আমরা কি করব এখন, যে আমরা লেখালেখির কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করব। এই জন্য আমরা আবার সাইডে সোয়াইপ করে ড নামে অপশন আছে, তো ওই ড নামে অপশনে আমরা কি করব, ক্লিক করব। তো আমরা রাইটে ক্লিক করার পরে ড নামে অপশন আছে, তো এই অপশনটিতে ক্লিক করব। এই যে এখানে ড অপশন রয়েছে,
তো এখানে ক্লিক করে আমরা কি করব, আবার ড্রতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখানে সাইটে একটু যাবেন, তো এখানে লেখা আছে সাপে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সাইজ অপশনে এই যে আপনি চতুর্ভুজ সাইজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে 100-তে 100 রাখবেন, তারপরে ফিলে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখানে টান দিবেন। টান দেওয়ার পর কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড টাইটেল এসে পড়বে। তো এখানে আপনি কিন্তু লেখালেখি করতে পারবেন। যেহেতু আমরা লিখবো এখানে মোবাইল দিয়ে, চাইলে আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। তো আবার ড্র নামে অপশনে এসে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তো আপনি সাইডে যে ড্রয়ের পরে আপনি এই সাইড কর্নারে কালার নামে অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে, অথবা এখান থেকে সিলেক্ট করে নিচে অনেকগুলো কালার রয়েছে, কালার সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি কালোই রাখবো, তো এখানে কালো কালারটা রেখে দিলাম। তো আমরা এখানে টাইটেল লিখবো। তো আমার কালারটি একটু জুম করে দিই। তো আমাদের কিন্তু এটা চয়েস করা হয়ে গেছে। আমরা এখানে 3টা টাইটেল লিখবো। প্রথমে লিখবো মোবাইল, তারপর দিয়ে, তারপর থাম্বনেল। প্রথমে মোবাইল দিয়ে থাম্বনেল, এই টাইটেলটা আমরা লিখবো থাম্বনেল তৈরি করার জন্য। তো এখানে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন এইরকম করে সুন্দর করে। সাইড মতো আপনি কী করবেন, যেহেতু মোবাইল দিয়ে আমাদের, তো এটা আপনি ছোট করে রাখবেন। আমাদের অলরেডি 3টি ব্যাকগ্রাউন্ড বর্ডার টানা হয়ে গেছে। তো এখানে আমরা কি করব, টাইটেল লিখব। প্রথম লিখব মোবাইল, তারপর দিয়ে, তারপর লিখব থাম্বনেল। তো এরকম করে লিখবেন সুন্দর, আপনার ভিউয়ার্সদের চোখে পড়বে আপনার থাম্বনেলটি। তো এখন আমরা টাইটেল লেখা শুরু করে দেব। আমরা চলে যাব এখানে টেক্সট নামে অপশন আছে, তো এখানে টেক্সট নামে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখব মোবাইল দিয়ে। মোবাইল লেখার পর আমরা রাইটে ক্লিক করব। অলরেডি আমাদের লেখা হয়ে গেছে। তো আমরা একটা সুন্দর করে সাইজ করে বসাবো এটা। তারপর আমরা কি করব, এখানে আমরা কালারটা একটু বেছে নেব। তো আমরা মোবাইলের উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে সুন্দর একটি কালার বেছে নেব। তো আমি অবশ্যই সাদা কালার দেব, এটাই আমি কালার বেছে নেব। তারপর আমরা এখানে স্ট্রোকে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা একটু সাইজ কমিয়ে দিতে পারবো। তারপর আমরা এখানে অপশন রয়েছে, আপনি এখান থেকে সুন্দর করে ভালো যেটা আপনার মনে হয় সেটি ইউজ করে দিতে পারবেন। তারপর আপনি ফন্ট অপশনে ক্লিক করেও আপনি অনেকগুলো ফন্ট বেছে নিতে পারেন। তো এটা বাংলার ক্ষেত্রে ফন্ট একটু ভালো করে মানে সাইজটি আসবে না। তো ইংলিশের ক্ষেত্রে এটা সুন্দর সুন্দর ফন্ট আপনি অ্যাড করতে পারবেন। তারপর রাইটে ক্লিক করবেন। তারপর আমরা আবার টেক্সটে ক্লিক করে দিয়ে ছোট ওয়ার্ডটি আমরা বসিয়ে দিব। এটা সাইজ মতো আপনি বসিয়ে নেবেন। তো আমরা এই কালারটা দিব, আমরা লাল কালার দিয়ে দিব। তারপর আমরা থাম্বনেল টেক্সট ক্লিক করব।
অলরেডি কিন্তু আমাদের থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। তো এরকম করে আপনি থাম্বনেলটি ক্রিয়েট করবেন, তারপরে টেক্সটে ক্লিক করে আপনি সুন্দর কালার করে নেবেন, তারপরে আপনি ফন্ট রয়েছে ফন্ট সিলেক্ট করে, তারপর আপনার সাইডে স্ট্রোক রয়েছে এরকম, আপনি টেক্সট করার পর এরকম একটা টেক্সট করলেন, তারপর আপনি ধরেন এটা আমি শুধু দেখানোর জন্য করতেছি। তো এই যে স্ট্রোক আছে, এখানে স্ট্রোকে আপনি কালার এরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এটা আমার প্রয়োজন নেই, আমার থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। তো আপনি সুন্দর করে এরকমভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। ইউটিউব চ্যানেলে আপনি আপডেট দেবেন, যে কোনো ভিডিওর থাম্বনেল আপলোড দেবেন, দেখবেন আপনার ভিউয়ার্সরা ভিউয়ার্সদের চোখে আপনার এই থাম্বনেলটি কিন্তু পড়বে, অবশ্যই ভিডিওটা দেখবে। তো এই ছিল আমার এই ভিডিও আজকে। তো আপনারা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন, তারপর আপনি রাইটে ক্লিক করে ওকে করবেন, তারপর আমরা সাইডে এখানে অপশন রয়েছে, ওখানে গিয়ে আমরা কী করবো, গ্যালারি সেভ করব। আমরা অলরেডি আমাদের সেভ হয়ে গেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তো আজকে ছিল এই ভিডিও, ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি